আজকে অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও সত্যি আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। কেন এই বিভাজন? আমি শুধু বলতে চাই, যারা আজকে কান্নাকাটি করছেন তাদেরকে বলছি যে আপনারা কি সেদিন জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন স্বৈর সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে আপনারা সেদিন আত্মসুখ সুবিধা নিয়ে নিজের আত্মসুখ উপলব্ধি করেছেন এবং নিজেদের সম্পদ গড়ে তুলেছেন। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আয়না ঘরে বাবাকে বন্দি করে একটি সন্তানকে বাবার কোল থেকে বিচ্ছিন্ন করেছে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আপনারা সেদিন দেখেন নাই দ্রব্য মূল্যের সেই ভীষণ অবস্থায় সিন্ডিকেটের কারণে সাধারণ জীবন ঢুকে ঢুকে মরেছে। কারণ আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না। আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন, বিভিন্ন রকম ভাবে অকল্পনীয় সমস্ত তুলে ধরেছেন, কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি, সমাজের যে গণতন্ত্রের অভিযাত্রা, কোনোটাই আপনারা রাখেন নাই। কাজেই আজকে আমরা বলতে চাই, 5ই আগস্টে যে 24শে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সকলে সেদিন নেমে এসেছিল। সকলের বুকে আহাজারি ছিল। সেদিন শিশুকে হত্যা করা হয়েছে, আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে গুলি করে। আপনাদের সেই দোষর, আপনাদের স্বৈর সরকার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে। কিন্তু আপনারা এখনো বুঝতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। আপনাদেরকে আমরা আবারও বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণায়। তিনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। শুধু তাই নয়, রণাঙ্গনে যে যুদ্ধ করেছে বাংলাদেশকে দিয়েছিল উপহার। এ দেশে এগিয়ে নিয়ে গিয়েছিল দেশের একটি বেগম খালেদা জিয়া, যিনি ওই স্বৈর সরকারের কবলে পড়ে, যাকে মিথ্যা মামলায় গত 18টা বছর ঢুকে ঢুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, কিন্তু তিনি এখনো আপোষ করেন নাই। তার একটাই কথা, এদেশের জনগণ আমার সন্তান, আমি মরলে এদেশে মরব, সন্তানদের অধিকার। তাই তিনি একটি কথায় বলে গেছেন জেলে যাওয়ার সময়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি কিন্তু আপোষ করে অনেক আগে সরকারে বসতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। তাই তাকে মিথ্যা মামলায় আজকে তিনি এই অবস্থায়, আজকে বিভিন্ন অসুখে তিনি জর্জরিত।